প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে মনসুর আলী খান পতাউদ্দির নাতনি সারা আলী খান আর তার সঙ্গে বলিউডের সুপারস্টার তারকা আদিত্য রায় কাপুর নিজেদের সিনেমা প্রমোশনের জন্য কলকাতায় এসেছেন। কলকাতা এসেই ক্রিকেটের নন্দনকানন ইডেনে উপস্থিত হয়েছিলেন সারা এবং আদিত্য রায় কাপুর। সেখানেই সৌরভের সঙ্গে দেখা হয়। সৌরভ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সিএবির তরফ থেকে সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সিএবির যে টেস্ট ক্রিকেটের এবং একদিনের ক্রিকেট, ওডিআই ক্রিকেট সব মিলে যে ইডেনে যে ম্যাচগুলো হয়েছে তার একটি স্মারক রয়েছে, সেই স্মারক তুলে দেওয়া হয় এই দুজনের হাতে। পাশাপাশি সৌরভ এবং স্নেহাশিসের সঙ্গে তারা দীর্ঘক্ষণ কথা বলেন, ইডেনের বিষয়ে জানতে চান। বিশেষ করে সারা আলী খান তিনি খোঁজ নিচ্ছিলেন তার দাদুর প্রসঙ্গে, কারণ মনসুর আলী খান পতাউদ্দি ভারতের প্রাক্তন অধিনায়ক, তিনি ইডেনে কি করেছেন, তার ইডেনের কি রেকর্ড আছে এবং তার গল্পগুলো তিনি বারবার জানতে চাইছিলেন। সেই সময় ইডেনে বেঙ্গল প্রো টি20 লিগ চলছে, সেই লিগের জন্য তিনি মাঠে উপস্থিত হন। মাঠেও কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং মুর্শিদাবাদ দলের জন্য তিনি চিয়ার আপ করেন। পরে অবশ্যই সৌরভের বেহালার বাড়িতে, যে বাড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায় থাকেন, অর্থাৎ 2/6 বীরেন রায় রোড, সেই বীরেন রায় রোডের বাড়ি, সেই বাড়িতে ডিনারে আসেন সারা আলী খান এবং আদিত্য রায় কাপুর। তাদের নতুন সিনেমার আসছে, সেই সিনেমার প্রমোশনের জন্য তারা কলকাতায় এসেছেন। তবে সৌরভের কাছ থেকে তাদেরকে ডিনারে আমন্ত্রণ জানানো হয় এবং সেই আমন্ত্রণ রক্ষা করতে তারা দুজন আসেন। এবং ডিনারে কি ছিল, যারা ভিডিওটা দেখছেন তারা তো জানতে চাইছেন যে কি হলো। অবশ্যই বাঙালি খাওয়ারে আপ্যায়ন করা হয় এই দুই বলিউড তারকাকে। খাবার মেনুতে ছিল বাঙালি খাবার, মূলত মাছ ছিল, তার সঙ্গে ছিল আলু পোস্ত, এবং আলু পোস্ত খুব পছন্দ হয়েছে সারা আলী খানের। তিনি বারবার বলেছেন যে আলু পোস্ত তার খুব ভালো লেগেছে, তিনি রীতিমতো চেয়েও খেয়েছেন বলে খবর। এবং শেষ পাতে আমের ব্যবস্থা করা হয়, আমের মরশুম, তাই আমের ব্যবস্থা করা হয় এবং হিমসাগর আম তাদের জন্য রাখা হয়। তার সঙ্গে মিষ্টি ছিল, বাঙালির যে রসগোল্লা সেসব রাখা ছিল, দই রাখা ছিল। সব মিলিয়ে বাঙালি খাওয়া দাওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়, আদিত্য রায় কাপুর এবং সারা আলী খান তারা তিনজনে ডিনার টেবিলে সময় কাটান। For me, I'm so happy. I've been a fan since I was I saw his debut century, so I'm a big fan. Really happy to come and get a chance to spend some time with him. Trouble him talking about cricket, but hopefully I didn't trouble him too much. बहुत अच्छे से, बहुत प्यार से, बता नहीं सकते कितना खिलाया, क्या क्या खिलाया। वो आलू क्या था? आलू जी, फिश, और फिश भी बहुत अच्छा था। सो थैंक यू सो मच, आपने इतने वार्म से हमें ट्रीट किया। वो तो हमें चुटकुले सुना रहे थे हमारे दादाजी के बारे में, तो इतना अच्छा लगा उनसे मिलकर, उनसे बातें सुनकर। He was even telling me moments of my grandparents' love story that I didn't know myself, but how my daddy used to follow in the taxis behind the sports buses that all the cricketers would go in. So it was really lovely to sit and hear from. So वो अभी ज्यादा अगर कास्ट करना चाहेंगे तो हम लोग तो तैयार हैं। तो amazing, outstanding, really missing him today. I mean, obviously you guys know that he's from here and उन्होंने हमें भेजा है यहाँ। Yeah, I think you got a time to some FaceTime, have a chat. Yeah. So he was there. बहुत अच्छा लगा उनके टाउन में आकर। Oh, they can come anytime to my house. I was telling her about our grandfather, how he played cricket with one eye and what a name he was in Indian cricket. So when we grew up, when I first came in, I met him for the first time. When I just became captain of India, he captained India for a long time. So she comes from great relations, father, grandfather, grandmother, mother. So she has big boots to fill, and so is Aditya. So I was just speaking how her sister-in-law is more known to Calcutta than many others. But I thank them for coming. I wish their film all the very best. And she's young. Both of them are young. It's early part of their careers, and I wish them all the best. সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের সঙ্গে দেখা করেন দুজনে, তারা সেখানে সময় কাটান। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় তিনি কলকাতায় নেই, লন্ডনে রয়েছেন, এবং তার কন্যা সানা তিনিও লন্ডনে রয়েছেন, তাই তারা এই অনুষ্ঠানে থাকতে পারেন। যদিও তাদের সম্বন্ধে খোঁজ নেন তারা, এবং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে তার সঙ্গে বা তার যে ক্রিকেটীয় অভিজ্ঞতা এবং পাশাপাশি মনসুর আলী খান পতাউদ্দির যে বিভিন্ন
গল্প, বিভিন্ন ক্রিকেটের যে তার একের পর এক রেকর্ড, তার একের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয় এবং সেই ডিনার টেবিলে তারা দীর্ঘক্ষণ গল্প করেন, কথা বলেন এবং অবশ্যই ক্রিকেট সিনেমা জগৎ নিয়ে শুরু করে তার সঙ্গে ক্রিকেটীয় আড্ডা অবশ্যই হয়। কারণ বারংবার সারা আলি খান অভিনেত্রী তো বটেই, কিন্তু দাদুর নাম যখন মনসুর আলি খান পতাউতি, সেক্ষেত্রে ক্রিকেট তো বারংবার আসবে এবং ক্রিকেট নিয়েই কিন্তু আলোচনা করা হয়। এবং প্রায় 1 ঘন্টার বেশি সময়, 1 ঘন্টা 15-20 মিনিট তারা প্রত্যেকেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। তারপর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আদিত্য রায় কাপুর জানান তিনি তো সৌরভের রীতিমতো ফ্যান, সৌরভের সেঞ্চুরি দেখার অভিজ্ঞতা রয়েছে, সৌরভের ম্যাচ দেখতেন ছোটবেলায়। আর সারা আলি খানের মুখে অবশ্যই সৌরভের আপ্যায়নের কথা এবং তার সঙ্গে সৌরভের যে বাঙালি মেনু আলু পোস্ত পছন্দ হয়েছে তার কথা, আর অবশ্যই কিরকম কথা হলো সেগুলো কিন্তু তারা জানালেন। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও জানিয়েছেন তার সঙ্গে কি কনভারসেশন হয়েছে ডিনার টেবিলে, এবং ডিনার টেবিলে ক্রিকেটীয় কথা কতটা হয়েছে, সিনেমা নিয়ে কতটা কথা হয়েছে, সব বিষয় নিয়ে কিন্তু রীতিমতো দেদার আড্ডা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় আর যখন বলিউডের 2 তারকা, তখন অবশ্যই বলিউড সঙ্গে ক্রিকেট আলোচনা হয়েছে, পাশাপাশি আলোচনায় উঠে এসছে সৌরভের বায়োপিক প্রসঙ্গ। নিউজ 18 বাংলায় সবার প্রথম যে খবর ব্রেক হয়েছিল বছরখানেক আগে, সৌরভের বায়োপিক আসতে চলেছে। সেই বায়োপিক আগামী বছরের শুরুতে শুটিং হওয়ার কথা এবং সৌরভের ভূমিকা আপনারা জানেন ইতিমধ্যেই, রাজকুমার রাও তিনি অভিনয় করবেন। তবে আদিত্য রায় কাপুর, সারা আলি খানের কাছে প্রশ্ন করা হয় যে আপনারা কি ইন্টারেস্টেড, আপনারা কি সুযোগ পেলে করবেন? সৌরভ বিষয় নিয়ে কি বললেন সেটাও আপনারা শুনুন। वो अभी अगर कास्ट करना चाहेंगे तो हम लोग तो तैयार हैं। तो আমি তো চাই, কিন্তু দেখা যাক। সব মিলিয়ে খাওয়া দাওয়া, ক্রিকেট, সিনেমা, সৌরভের বায়োপিক, দেদার ঘণ্টাখানেকের ডিনার পার্টি সৌরভের বাড়িতে। সৌরভের আমন্ত্রণে সারা আলি খান, আদিত্য রায় কাপুর জমজমাট একটি সন্ধ্যা কাটালেন, ডিনার করলেন এবং বাঙালি খাওয়া খেয়ে মুগ্ধ শর্মিলা ঠাকুরের নাতনি সারা আলি খান। এবং আদিত্য রায় কাপুর সৌরভের এমনি ভক্ত ছিলেন, তিনি বলছেন যে সৌরভের সঙ্গে সময় কাটানো মানে জীবনের একটা স্বপ্ন পূরণ হওয়া, কারণ যাকে দেখে ক্রিকেট খেলার প্রতি ভালোবাসা। সব মিলিয়ে জমজমাট একটা মুহূর্ত, যার সাক্ষী আপনারাও থাকলেন এই ভিডিওর মাধ্যমে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অতীত টলিউড বলিউডের একাধিক তারকা তারা তো এসছেন, ডিনার করেছেন, লাঞ্চ করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সচিন তেন্ডুলকারের মতো কিংবদন্তি সতীর্থ, তার বন্ধু, তারাও এসছেন। ভারতীয় দলের একাধিক ক্রিকেটার এসছেন, আমির খান এসেছিলেন সিনেমার প্রমোশনে। এবার এলেন সারা আলি খান এবং আদিত্য রায় কাপুর। তারা সময় কাটালেন, তারা কথা বললেন, ডিনার করলেন এবং বাঙালি খাওয়ারে তারা মজলেন। আর দিনের শেষে অবশ্যই জানালেন সিনেমা আশা করি তারা ভালো হয় এবং সৌরভ নিজেও সেটা দেখতে যাবেন বলে জানিয়েছেন। তবে আলু পোস্ত, মাছ এগুলো বড্ড প্রিয় লেগেছে সৌরভের বাড়িতে 2 বলিউড তারকার। সব মিলিয়ে সৌরভের বাড়িতে ক্রিকেট সঙ্গে বলিউড, সব সিনেমা সব মিলে একাকার এবং একটা রাজকীয় সন্ধ্যা কাটালেন ক্রিকেট জগতের কিংবদন্তি সঙ্গে বলিউডের সুপারস্টাররা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম, যেখানে সারা আলি খান এবং আদিত্য রায় কাপুরের কলকাতার জার্নি পর্ব, ইডেনে তারা কি করলেন, সংবর্ধনা দেওয়া হলো, সেই ছবি থেকে শুরু করে আপনাদের সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ডিনারের এক্সক্লুসিভ ছবি, তারা কি বলছেন, যাবতীয় তথ্য শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।